হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাঙালিদের খাবারের তালিকায় প্রথমে যে নামটি চলে আসে সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আর বৈশাখ চলে আসলেই আমরা হয়ে যাই পান্তা ইলিশের বাঙালি। তো সেরকমই একটা হাতে মাখানো মশলায় ইলিশ মাছের রেসিপি করে দেখাবো আপনাদের। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা ইলিশ নিয়েছি, এটাকে পিস করে কেটে নিয়েছি। এর উপর সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। প্রথমে আমরা এগুলো দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। এবার এই মশলাগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাশ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই ম্যারিনেট করা মাছটাকে আমি 8-10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব একটা সাইডে। দেন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব এভাবে। নিয়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচেরও কম হলুদ। দিয়ে দিচ্ছি মাছের মশলা। আপনার রেডিমেড যে মাছের মশলাটা কিনতে পাওয়া যায় সেটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা 1.5 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা 1/4 কাপের মতো হবে তেলটা। তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। বিলিভ মি ভিউয়ার্স, যখন আপনি মশলাটা হাতে মাখাবেন তখন খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনি। তো এখন আমাদের ম্যারিনেট করা মাছটাকে আমরা এই মশলার উপরে সেট করে দিচ্ছি। খুব ইজি একটা প্রসেস। এখন আমরা কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটাকে এমনভাবে দিতে হবে যেন আপনাদের মাছের পিসগুলো অর্ধেকটা পরিমাণ মিনিমাম পানির নিচে ডুবে থাকে। এমনভাবে পানি দিব আমরা যেন মাছটাও কুক হয় এবং আমাদের রান্না শেষে অবশিষ্ট অতিরিক্ত কোনো যেন ঝোলও না থাকে, একটু মাখা মাখা টাইপের হবে। তো এটাকে আমরা প্রথমে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব। তারপরে যখন পানি ভালোভাবে ফুটতে শুরু করবে তখন একটু চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। এরপর মাছগুলোকে আমরা একটু উল্টিয়ে দিব। যদিও এ পর্যায়ে মাছগুলো অতটা নরম হয়নি এখনো। তারপর আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3-4 মিনিট কুক করব। ওভারঅল এটাকে 10-12 মিনিট কুক করতে হবে। মাছ সিদ্ধ হতে যদিও বেশি সময় লাগে না। তো 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার আমরা নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে মাছটাকে খুব সাবধানতার সহিত উল্টিয়ে দিতে হবে, কারণ মাছটা যথেষ্ট পরিমাণ নরম থাকে এই সময়। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো 4-5 মিনিট কুক করব। তো দেখুন ফ্রেন্ডস, কত অল্প সময়ে 10-12 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের হাতে মাখানো মশলায় ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের রেসিপি তো এই বৈশাখে অবশ্যই ট্রাই করবেন আশা করি। পান্তার সঙ্গে বা গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে যেভাবেই খান আপনারা খুব ভালো লাগবে এবং অনেক ফ্লেভারফুল একটা রেসিপি এটা। তো একটা মাটির প্লেটে আমি পান্তা নিয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি আলু ভর্তা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেগুন ভাজি। আপনারা চাইলে বেগুনের ভর্তাটাও দিতে পারেন। এরপর দিচ্ছি শুকনা মরিচ। তারপর দিচ্ছি আমাদের স্পেশাল সেই ইলিশ মাছের রেসিপি। তো এবার দিয়ে দিচ্ছি
কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ। তো ফ্রেন্ডস দেখুন কত ঝটপট তৈরি করে ফেললাম পান্তা ইলিশের রেসিপি। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।